দেশে অন্তত ৫ কোটি মানুষের কোনো না কোনো ধরনের থাইরয়েড সমস্যা রয়েছে। এদের মধ্যে ২.৫ কোটির বেশির ক্ষেত্রে এ রোগের কোনো লক্ষণ প্রকাশ পায় না। এ কারণে একটি বড় অংশ শনাক্তের বাইরে থেকে যায়। এদের শনাক্ত করতে প্রাতিষ্ঠানিক চিকিৎসা ব্যবস্থাকে শক্তিশালী করা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। মানবদেহে থাইরয়েড এক ধরনের হরমোন। কখনো এই হরমোন কমে গেলে একে বলা হয় হাইপোথাইরয়েডিজম, বেড়ে গেলে বলা হয় হাইপারথাইরয়েডিজম। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি তথ্য মতে বিশ্বে এ সমস্যায় ভুগছেন ৮০ কোটির বেশি মানুষ, আর দেশে ভুক্তভোগীর সংখ্যা ৪ থেকে ৫ কোটি। সঠিক সময়ে শনাক্ত ও চিকিৎসায় এটি প্রতিরোধ করা যায়। থাইরয়েড হরমোন বেড়ে যাওয়াকে আসলে হাইপারথাইরয়েডিজম বলে। এটা বেশিরভাগ ক্ষেত্রে যে কারণটা হয়ে থাকে সেটা অটোইমিউন বা ইমিউনোলজিক্যাল ডিজিজটা। তো সেটা যার ক্ষেত্রে জেনেটিক কিছু ফ্যাক্টর আছে সেগুলি থাকে, এবং অটোইমিউন বা আগের থেকেই ঠিক আছে যে ওনার এই অসুখটা হবেই, তাদের ক্ষেত্রে এটা আমরা বেশি পেয়ে থাকি। হাইপোথাইরয়েডিজমের জন্য যে ওষুধটা ব্যবহার করা হয়ে থাকে, এটা স্বাভাবিকভাবে বলা হয় যেই হরমোনটা তৈরি কম হচ্ছে সেটা রিপ্লেস করছি আমরা, সুতরাং থাইরয়েড হরমোনই ওষুধ আকারে খেতে হয়। চিকিৎসকরা বলছেন থাইরয়েডের সরাসরি কোনো লক্ষণ প্রকাশিত হয় না, প্রতিক্রিয়া ধীরে ধীরে হয় বলে ভুক্তভোগীরা চিকিৎসকের কাছে যান না। শুরুতে কিন্তু কোনো লক্ষণ দেখা যায় না। উনি অন্য কোনো কারণে ডাক্তার দেখানোর পরে ডাক্তার তখন সন্দেহ করে যে থাইরয়েডের সমস্যা থাকতে পারে। তো এটার জন্য আমাদের কিছু কিছু প্রায়োরিটি গ্রুপ, বিশেষ সেই লোককে অবশ্যই স্ক্রিন করা উচিত। যেমন পৃথিবীর বেশিরভাগ দেশ তারা জন্মের পরপরই একবার থাইরয়েডের টেস্ট করে। প্রেগনেন্সি পরিকল্পনার অংশ হবে থাইরয়েডের হরমোনের মাত্রা জানা। বয়স তত বাড়ে হাইপোথাইরয়েডের সংখ্যা তত বাড়ে, সুতরাং ৬০ বছরের কাছাকাছি সময়ে আরেকবার করে নেওয়া দরকার। মূল উদ্যোগটা কিন্তু সরকারকে নিতে হবে। থাইরয়েডজনিত রোগের বিষয়ে সচেতনতার পাশাপাশি শিশু জন্ম নেবার সঙ্গে সঙ্গে থাইরয়েড পরীক্ষা জরুরি বলে মনে করেন চিকিৎসকেরা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,